হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। ভগবান শ্রীকৃষ্ণের আমরা জন্মদিন পালন করি কিন্তু মৃত্যু দিবস পালন করি না কেন? কারণ আমরা সকলে কিন্তু জানি জন্মিলে মৃত্যু হবে, এটাই কিন্তু যেমন স্বাভাবিক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু সাধারণ মানুষ নন। তিনি আমাদের ভগবান, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছু, আমাদের জান প্রাণ বলতে সব কিছু। তার মৃত্যুবরণ প্রশ্নই আসে না। তারপরও অনেক শাস্ত্রে কিন্তু লেখা আছে, আমরা সকলে জানি জরা নামক ব্যাধ তাকে তীর মেরে হত্যা করেছিলেন। এটুকু যেমন অনেক শাস্ত্রে লেখা আছে, আবারও কিন্তু এতটুকু লেখা আছে জরার তীরে বিদ্ধ হয়ে তিনি লীলা সংবরণ করেন। এবং প্রকৃতপক্ষে ঘটনা হলো, প্রবাস ক্ষেত্রে জঙ্গলের মধ্যে জরার তীরে বিদ্ধ হওয়ার পর ভগবান কিছুক্ষণ জরার সাথে কথা বলেন। তারপর ওই জঙ্গলে থাকা বিষ্ণু মন্দির গিয়ে বিষ্ণুর বিগ্রহের সাথে বিলীন হয়ে যান। সেই জায়গায় এখন হলো প্রবাস তীর্থ। যদি আপনাদের সাধ্য থাকে সেখানে যাবেন। সেই প্রবাস তীর্থতে গিয়ে ভগবানের সেই যেখানে তার তিনি বিলীন হয়ে যান, সেখানে আমাদের প্রত্যেকটা হিন্দু মানুষের যাওয়া উচিত। এখন সেখানে প্রবাস তীর্থ নামে পরিচিত, অর্থাৎ ভগবান কিন্তু সাধারণ মানুষের মতো মৃত্যু হয়নি। এখানে একটি আমাদের সাথে ভগবানের পার্থক্য পরিলক্ষিত হয়। আমাদের জন্মিলে মৃত্যু হতে হবে, কিন্তু ভগবানের কিন্তু মৃত্যু হয়নি। এটি কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে ভগবানের মৃত্যু হয়েছে, অতএব ভগবানের মৃত্যু দিবস প্রশ্নই আসে না। তিনি সেই প্রবাস ক্ষেত্রে জঙ্গলে বিষ্ণু মন্দিরের সাথে বিলীন হয়ে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।